গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, তাছাড়া ভালো আছি। তো সকাল সকাল দেখো, এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সবাই উঠে পড়েছে ঘুম থেকে। মা উঠে পড়েছে আর বাবু উঠে পড়েছে। মা তো স্কুলে চলে গেছে আর আমি যখন এদিকে রান্না করছি। আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো রান্না হয়ে গেছে দেখো। তারপরে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। সব ভালো করে গ্যাসটা মুছে তারপরে বাকি কাজ করব। তা টাইম আছে যেহেতু, তো তোমাদের দাদাভাই স্নান করতে গিয়েছে, তারপরে ওকে খেতে দেব। আর গ্যাসটা আমি তার ফাঁকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, তারপরে আমি এদিকে চলে এসেছি। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। এই যে দেখো, ছেলে এখানটা একটু আদর করে দিচ্ছে। তো এখন এই যে যায় দোকানে, আবার সে রাত্রে আসে। আর এখানে বোন দাঁড়িয়ে আছে, কথা বলছিল। তো এই যে স্নান খাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে গেল দোকানে। আর তারপরে আমি বাকি কাজগুলো সব করে নেব। আর এখন স্কুটিতেই দোকানে যাই, গাড়িতে যাই না। তো দেখো, এই যে তারপরে ঘরটা মুছতে এসেছি। তো সকাল সকাল সমস্ত কাজ করে ঘরটা আর মুছে নেব। আর এখন তো একটু বেলাটা বড় হয়েছে, অতটা ঠান্ডা নেই। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। তারপরে আমরা সবাই একটু বসে গল্প করি। আর কটা দিন দোকানে কাজের চাপ ছিল বলে তাড়াতাড়ি চলে যেতাম, তো ঘরের কাজ সেরকম ভালো করতে পারতাম না। ঘরটার কোনো দিন মুছতাম না, রোজ ঘর মোছা হতো না। তো এখন তো ফাঁকা আছে, এখন তো আর দোকানে অত কাজের চাপ নেই। সেই জন্য ঘরটা ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর আজকে বাড়িতেই থাকবো, আজকে আর দোকানে যাব না। তারপরে দেখো, ঠাকুর ঘরটা কদিন থেকে নোংরা হয়েছিল, একটু মানে ফুল টুল ছিটিয়েছিল। তো ভালো করে ঠাকুর ঘরটা একটু মুছে দিচ্ছি। আমি আজকে পুজো করে নিচ্ছি। ছেলেকে বললাম আজকের পুজোটা আমি করছি, রোজ তো ছেলেই করে। তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর আমাকে ছেলে ফুলগুলো তুলে এনে দিয়েছে। তো তারপরে দেখো, এই যে পুজোটা করে নিচ্ছি। সকাল থেকেই সবাই গল্প করছিলাম যে আজকে আমরা কুল মাখা খাবো। তা সেই জন্য সব কিছু জোগাড় করেছে বোন। তো এই যে কুল নিয়ে এসেছে, ধনেপাতা নিয়ে এসেছে, একটা ছোট্ট বোন ছিল ওর সব নিয়ে এসেছে জোগাড় করে। তো আজকে কুল মাখা হবে। তো এত রোদ, এখানে বসা যাচ্ছে না। ছেলে মানে বাবু আর ওই বোনটা গিয়েছিল কুল আনার জন্য, আর ধনেপাতা নিয়ে এসছে। এই যে দেখো, সবাই এখানে আছি। আর এতটা রোদ, এখানে বসাই যাচ্ছে না। সেই জন্য বললাম চল ওই ছায়াতে গিয়ে বসি। আর এই যে দেখো, সবাই আছি। তো কুল মাখাচ্ছি, সবাই এক একজনে এক একটা কাজ করছি, তো মাখিয়ে নিচ্ছি। তো সেরকম ঝাল হয়েছিল না, তার জন্য আবার লঙ্কা দেওয়া হলো। আর এই যে দেখো, ছোটদা কী করছে, এখানে দেখো ধনেপাতা দিয়ে সবাইকে ঝেড়ে দিচ্ছে। তো সবাই একসাথে থাকলে খুব মজা হয়, আনন্দ হয়। আর এই দেখো, আমাদের সাথে যোগ দিয়েছে গুলু। তো আবার 1 বছর পর ও আবার দৌড়িয়ে বেড়াবে। এখন বসে আছে, আর তখন দেখো কাউকে খেতেই দেবে না। আর এখানটা দেখো কুল কতটা মাখিয়েছিলাম, কিন্তু খেতে খেতে একদমই কম হয়ে গেছে। তো খুব টেস্টি হয়েছিল। আর তোমরা কে কে কুল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। কম বেশি সবারই পছন্দ লাগে এই কুল মাখা খাওয়াটা, মানে সবাই পছন্দ করে। তো দেখো, তারপরে এতটাই ঝাল লেগেছিল, আর সবাই ঝালে একেবারে কথা বলতে পারছে না। তো বলছে কান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। আমি বলছি হ্যাঁ, সবাই বলছিল। আর আমি দেখো পুরো চেটে চেটে গামলা পরিষ্কার করে দিয়েছি। তাই বলছে তোমার ঝাল লাগছে না। আমি বলছি না, কাঁচা লঙ্কার ঝাল তো। তারপরে সত্যি খুব ঝাল হয়েছিল। তো এই যে দেখো, সবাই যার কাছে যেরকম ছিল সবাই ঘর থেকে মিষ্টি নিয়ে এসছে, কেউ জল খাচ্ছে, আর বোন পেয়ারা কেটে নিয়ে এসেছিল। আর তারপরে দেখো, ওখান থেকে এসে ঘুমিয়েছিলাম আমি দুপুরবেলায়। তো এই যে ঘুম থেকে গোলু, তারপর ছোটো বৌদি, বোন সবাই এসে আমায় ডাকছিল। তো উঠে পড়েছি। আর এই যে সবাই এসে খেলা করছিলাম। সবাই কাগজ কেটে নিয়ে এসেছে খেলা করার জন্য, ছোটদা আছে, সবাই একসাথে ভাই বোনগুলো সবাই খেলা করছি। আর সন্ধ্যাবেলায় দেখো, আমি এখানে একটু ধূপ জ্বেলে দিচ্ছি। ছেলে যেহেতু সন্ধ্যা দেখাবে, আর আমি ধূপটা জ্বেলে দিচ্ছি।
আর ধূপ দেখালে খুব ভালো লাগে, ধূপের সেন্ট আমার খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় দেখো মা এখানে রুটি বানাচ্ছিল রাত্রে খাওয়ার জন্য, আর আমরা এখানটায় আর এই যে বেগুন কাটছিলাম, বেগনি বানাবো, মুড়ি মাখাবো তার জন্য। আর মা রাত্রে খাবারটা করে নিল, রুটিটা বানানো হয়ে গেছে। আর এই যে দেখো সবাই এখানে বসে আছি, বৌদি বেসন গুলছিল, তারপরে কাকিমা এখানে ছিল, কাকিমাও ভালো করে গুলে এই যে বেগনিটা ভেজে নিচ্ছে। তো কাকিমাকে বললাম তুমি বেগনিটা ভেজে দাও, আমরা মুড়ি মাখাচ্ছি। তো এই যে দেখো, তো মুড়ি মাখিয়ে নিব এখানটায়, পেঁয়াজ লঙ্কা গাজর চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখাচ্ছি। আর সবাই বসে আছি, এই যে গোলু আছে। তো এই যে দেখো ছোট বৌদি আমাকে এখানটায় মুড়ি বের করে দিচ্ছে আর আমি মাখাচ্ছি। তো হেভি টেস্ট হয়েছিল। আজকে সারাটা দিন শুধু খেতে খেতে কেটে গেল। তো সারাদিনই শুধু সকালে যে কুল মাখা খেলাম দুপুরবেলায়, তারপরে এখন মুড়ি বেগনি, গরম গরম বেগনি দেখো এই যে বোনের হাতে হুইল চাকা লেগেছিল। সব ভাই বোন যদি এক জায়গায় থাকি তাহলে তো খুব মজাই লাগে, আমাদের তো লাগে। তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা সবাই কিন্তু খুব নিজেদের মধ্যে খুব ফ্রি হয়ে থাকি, মানে আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় থাকলে খুব মজা করি। এবং ভাই বোন না, আমাদের জেঠিমা কাকিমা সবাই একসাথে খুব মজা করছি, খাচ্ছি। দেখো বোন আছে, সবাই খুব ভালো লাগছে একসাথে। আর আমাকে দেখো ছোট ছোট দিয়েছে, সেটাই বলছি, বৌদি আর ছোটদা বড় 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 বেগনিগুলো নিয়েছে আর আমাকে আর বোনকে ছোট ছোট দিয়েছে। তো সেটাই সবাই বলছি, তাই আমাকে ছোট চপ দিয়েছে। আর এই যে দেখো ওরা বড় বড় নিয়েছে, তো এক জায়গায় মাখিয়েছি, সবাই একসাথে খাচ্ছি। আর এই যে দেখো তারপর গুলু রেগে গেছে, ওকে কিচ্ছু দিচ্ছে না বলে। আর বৌদি, বড় বৌদির একটু দেরি হয়েছে, ও যেহেতু ব্যাংকে যায়, তো ব্যাংকে থেকে এসেছে তারপরে। এই যে বৌদিটা সবাই চলে গেল, সবাই চলে গেছে আর আমি বাসনগুলো সব ধুয়ে রাখছি। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে যেহেতু প্রবলেম হয়, এত বাসন থাকলে না সকালে রান্না করতে হয় তাড়াতাড়ি, দেরি হয়ে যায় আমার, সেই জন্য আমি রাত্রে বাসন ধুয়ে রাখি। আর এদিকে দেখো বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। আর এখন একটু ছেলেকে পড়তে বসাবো। তো ছেলে এখন একটু পড়ি নিক, তারপরে আবার দেখো ভিডিও অন করিনি, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।